মধুপুরের শালবন ও পঞ্চগড় সীমান্তবর্তী এলাকায় ময়ূর ফিরিয়ে আনা সম্ভব। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলে প্রাকৃতিক পরিবেশে আবারও দেখা মিলবে ময়ূরের। বন্যপ্রাণী গবেষকরা বলছেন, নেপাল, ভারত, শ্রীলঙ্কার বনে টিকে থাকলেও শুধু বাংলাদেশেই বিলুপ্ত নীল ময়ূর। তাই ময়ূর রক্ষায় জনসচেতনতার পাশাপাশি দরকার আন্তঃসীমান্ত কর্মকৌশল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এশিয়ায় নীল ও সবুজ ময়ূর দেখা যায়। এর মধ্যে নীল ময়ূর সবচেয়ে জনপ্রিয়। হিমালয়ের পাদদেশ থেকে নেপাল, ভুটান ও দক্ষিণ পশ্চিম ভারত, বাংলাদেশ হয়ে শ্রীলঙ্কা পর্যন্ত এর বসবাস। শত বছর আগেও এদেশে শালগজারির বনে বাহারি ময়ূরের বসবাস ছিল, কিন্তু শিকার ও আবাস সংকটে বর্ণিল এই পাখিটি বাংলাদেশের প্রকৃতি থেকে বিলুপ্ত। নীল ময়ূর প্রকৃতিতে ফিরিয়ে আনতে মধুপুর শালবনকে বেছে নিয়েছে বন বিভাগ। পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। তবে এই পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। কোনো প্রাণীকে প্রকৃতিতে স্থাপিত করতে চাই বা যেটা হারিয়ে গেছিল তাদেরকে ফিরিয়ে আনতে চাই, তাহলে তার কন্টিনিউয়াস মনিটরিং থাকবে। এর জন্য পৃথিবীর সব দেশেই এটার জন্য আলাদা বন্যপ্রাণী বিভাগ আছে যারা এই কাজগুলোকে করেন, কারণ তাদের নেশা এবং পেশা দুটোই হলো এই কাজ করা। উত্তরের জেলা পঞ্চগড় সীমান্ত ঘেঁষা এলাকায় গেল কয়েক বছর ধরে নীলময়ূরের আনাগোনা চোখে পড়ছে। গবেষকেরা বলছেন, গ্রীষ্মের শুরুতে ভারতের দার্জিলিংয়ের বন থেকে এই ময়ূর আসে। সাধারণ মানুষ আছে, তাদের একটা সচেতনতা, একটা বিগ রোল প্লে করতে পারে। তারা যদি ময়ূরকে নিজেদের পাখি আপনভাবে নেয়, তাহলে কিন্তু ওখানে ময়ূরের আমি খুব বেশি সমস্যা দেখি না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের আরেকটা সাইড, পঞ্চগড়ে যে ময়ূরের আভাস এখন আমরা পাচ্ছি, লাস্ট 4-5 বছরে 2-4টা করে ময়ূর দেখা যাচ্ছে। সেই অঞ্চলকে কেন্দ্র করেও আমরা কিছু ময়ূর ইন্ট্রোডিউস করতে পারি। সীমান্তবর্তী এলাকাগুলোতে যে নদী প্রবাহ, ওই এলাকাগুলোর যে ঘাস বনের চেহারা, পাশাপাশি ওই এলাকাগুলোর যে ভূমিরূপ, তা ময়ূর সহ অন্যান্য বিপন্ন প্রজাতির পাখির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশে সবুজ ময়ূরও আছে পার্বত্য চট্টগ্রামের গহীন পাহাড়ি বনে। এই প্রজাতিটির বসবাস মিয়ানমার ও জাভার অরণ্যে। তবে সবুজ ময়ূরও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।